আসসালামু আলাইকুম ভিউয়ার্স, কেমন আছেন? আশা করি সবাই অনেক অনেক ভালো আছেন, সুস্থ আছেন এবং নিরাপদে আছেন। আজকে কিন্তু গরম খবর এবং হাসির খবর সবই থাকবে, ঠিক আছে? এই গরম খবর আর হাসির খবর যাই বলি, যে যার মতো করে বুঝে নিয়েন, আর আমি আমার মতন করে বলতে থাকি। তবে খবরগুলো কিন্তু বাংলাদেশের না, কিন্তু বাংলাদেশের জন্য গুরুত্বপূর্ণ, অনেক গুরুত্বপূর্ণ। চলেন আমরা আমাদের আসল কথাবার্তায় চলে যাই। তো সবার আগে বলবো হচ্ছে ভারতের একটা খবর, এবং সেই খবরটা প্রকাশিত হয়েছে হিন্দুস্তান টাইমসে। তাদের বাংলা ভার্সনে দেখলাম এই খবরটা। খবরের শিরোনামটা হচ্ছে 2 টাকার পর একেবারে 15.3 টাকা। তারপরে ভোটের আবহে রেকর্ড দাম কমলো পেট্রোল ডিজেলের। আহ, এই খবর যদি আমাদের দেশে হইতো। আচ্ছা, খবরের ভেতরে আমরা প্রবেশ করি। খবরটা প্রকাশিত হয়েছে 17ই মার্চ। তো খবরটা লিখছে হচ্ছে অভিজিৎ চৌধুরী। সংবাদের প্রথম প্যারায় বলা আছে, সম্প্রতি পেট্রোল ও ডিজেলের দাম 2 টাকা করে কমিয়েছিল কেন্দ্রীয় সরকার। তবে 16ই মার্চ শনিবার ভোট ঘোষণার ঠিক আগে আরও এক দফা তেলের দাম কমল দেশের এই জায়গায়। রিপোর্ট অনুযায়ী দেশের কোথাও এর আগে একেবারে এত টাকা কমানো হয়নি পেট্রোল ও ডিজেলের। জানা গিয়েছে লাক্ষাদ্বীপে শনিবার অর্থাৎ 16ই মার্চ এক ধাক্কায় 15.3 টাকা কমে পেট্রোল ও ডিজেলের। টাইমস অফ ইন্ডিয়ার রিপোর্টে দাবি করা হয়েছে, এর আগে এই হারে এক দফায় কখনো এত সস্তা হয়নি পেট্রোল ও ডিজেল। সাম্প্রতিক সময়ে লাক্ষাদ্বীপ এমনিতেই চর্চায় আছে প্রধানমন্ত্রীর সফরের পর থেকে। আর সেই কেন্দ্রশাসিত অঞ্চলে পেট্রোল ডিজেল এত সস্তা হওয়ায় পর্যটকরা আরও আকৃষ্ট হতে পারেন বলে আশা করা হচ্ছে। রিপোর্ট অনুযায়ী লাক্ষাদ্বীপের রাজধানী কাভারাট্টিতে পরিকাঠামোগত উন্নয়নের জন্য তেলের উপর অতিরিক্ত চার্জ বসিয়েছিল ইন্ডিয়ান অয়েল। সেই চার্জ সরিয়ে দেওয়া হয়েছে। এই আবহে অ্যান্ড্রট এবং কালপেনিতে পেট্রোল ও ডিজেল আগের থেকে 15.3 টাকা সস্তা হয়েছে, মানে কমেছে। এদিকে কাভারাট্টি ও মিনিকয়তে জ্বালানি তেল সস্তা হয়েছে 5.2 টাকা করে, মানে 5.2 টাকা কমছে। এই আবহে বর্তমানে কারাবাট্টি এবং মিনিকয়তে পেট্রোল বিক্রি হচ্ছে লিটার পিছু, মানে প্রতি লিটার 100.75 টাকা করে। এর আগে 1 লিটার পেট্রোলের দাম ছিল 105 টাকা 94 পয়সা। এদিকে অ্যান্ড্রটে পেট্রোলের দাম ছিল 116.3 টাকা, সেটা কমে হয়েছে 100.75 টাকা। একইভাবে ডিজেলেরও দাম কমেছে। কাভারাট্টি ও মিনিকয়তে ডিজেলের দাম 110.91 টাকা থেকে কমে 95.71 টাকা হয়েছে। এদিকে 17ই মার্চ দিল্লিতে পেট্রোল বিক্রি হচ্ছে, তারা লিখছে বিকোচ্ছে তাদের আঞ্চলিকতায়, 96.72 টাকায়। ডিজেলের দাম 89.62 টাকা। মুম্বাইতে 17ই মার্চ পেট্রোল বিক্রি হচ্ছে, বা তাদের ভাষায় বলতে গেলে বিকোচ্ছে, 106.31 টাকায়। ডিজেল এখানে 94.27 টাকায়। চেন্নাইতে 17ই মার্চ পেট্রোলের দাম 100.75 টাকা, ডিজেলের দাম হচ্ছে 92.34 টাকা। কলকাতা সহ বাংলার জেলাগুলিতেও সম্প্রতি দাম কমেছে জ্বালানি তেলের। সেখানে পেট্রোল বিকোচ্ছে লিটার পিছু 103.94 টাকা, ডিজেল 90.76 টাকায়। রাজস্থানে পেট্রোল ও ডিজেলের উপর ধার্য হওয়া ভ্যাট কমানো হয়েছে 2%। 15ই মার্চ থেকে কার্যকর হয়েছে ওই ভ্যাট কমানোর সিদ্ধান্ত। এর ফলে বছরে সরকারের উপর অতিরিক্ত 1,500 কোটির বোঝা চাপবে। দেখছেন তো অবস্থাটা কি কমাটাই না কমছে। সামনে তো ভারতের নির্বাচন, এই নির্বাচনটা কেন্দ্র করে মানে মাথা নষ্ট। আমাদের দেশের নির্বাচন তো শেষ। আমাদের দেশে যদি এরকম হইতো তাইলে কতই না ভালো হইতো। আমরা আনন্দে অনেক লাফাইতাম, তাই না? ঢাকঢোল পিটাইতাম রাস্তার মধ্যে, ফেসবুকে বড় বড় পোস্ট দিতাম। আমাদের ওই ভাগ্য আর হইল না। এখন দেখেন ওই যে ডিজেলের কথাটা বলি। ডিজেল আমাদের দেশের চাইতে কিন্তু দেখা যাচ্ছে কি ইন্ডিয়াতে অনেক কম দাম।
যার দরুন আমাদের দেশের কর্তৃপক্ষরা আমাদেরকে বারবার দোহাই দেয় যে পাচার ঠেকাতে, মানে ভারতে ডিজেলের পাচার ঠেকাইতেই নাকি ডিজেলের দাম তারা বেশি রাখে, কিন্তু তারা পাচার ঠেকাইতে পারে না। কিভাবে বলে আমাদের দেশের প্রশাসনেরা এই সমস্ত কথাবার্তা? খুবই নিন্দনীয় কথা বলে থাকে তারা। এই জ্বালানি তেলের দাম নিয়ে যখন ব্রিফিং করে তখন এই কথাটা যখন বলে। আরেকটা জিনিস দেখেন, আমাদের দেশের চাইতে ভারতে পেট্রোল অক্টেনের মূল্য কত? যদিও তাদেরটা রুপি, তাদের স্থানীয় মুদ্রায় ওই দাম, তা আমরা আমাদের স্থানীয় মুদ্রাতেই ধরি, পার্থক্যটা কত দেখেন। যাই হোক, এরকম দিন আমাদের কবে আসবে সে অপেক্ষায় বসে রইলাম। এরপরে আসেন দ্বিতীয় সংবাদে। দ্বিতীয় সংবাদটা কি? আবার বেড়েছে তেলের দাম, নভেম্বরের পর সর্বোচ্চ। এই খবরটা কিন্তু আমাদের দেশের জন্য গুরুত্বপূর্ণ, যেহেতু আমাদের দেশে ওই স্বয়ংক্রিয় পদ্ধতিতে মূল্য নির্ধারণ শুরু করছে সরকার, এবং প্রথম ধাপে কিন্তু দাম সমন্বয় করছে। তো সংবাদটা প্রকাশিত হয়েছে 18ই মার্চ দৈনিক প্রথম আলোতে। সংবাদের অংশবিশেষ আমি পড়ব, কারণ এটা বিরাট সংবাদ, এত কিছু পড়ার দরকার নাই। সংবাদের প্রথম প্যারায় বলছে, সপ্তাহের শুরুতে মানে 18ই মার্চ সোমবার সকালে এশিয়ার বাজারে অপরিশোধিত তেলের দাম বেড়েছে। মূলত সরবরাহ কমেছে এই খবরে গত সপ্তাহে তেলের দাম 4% বৃদ্ধির ধারায় সপ্তাহের প্রথম দিনেও তেলের মূল্যবৃদ্ধির ধারা অব্যাহত আছে। বার্তা সংস্থা রয়টার্সের খবরে বলা হয়েছে, আজ সোমবার মানে 18ই মার্চ সকালে ব্রেন্ট ক্রুড ফিউচার্সের দাম ব্র্যাকেটে মে মাসের জন্য 3 সেন্ট বেড়ে ব্যারেল প্রতি $85.37 উঠেছে। এপ্রিল মাসের জন্য WTI ক্রুডের দাম 10 সেন্ট বেড়ে $81.14 উঠেছে। ফলে নভেম্বরের পর তেলের দাম এখন সর্বোচ্চ। নভেম্বর বলতে 2023 সালের নভেম্বর। এই পরিস্থিতিতে আর্থিক সেবাদাতা প্রতিষ্ঠান ANZ-এর এক বিশ্লেষণে বলা হয়েছে, ভূরাজনৈতিক উত্তেজনা বাড়তি। মূলত গত সপ্তাহে রাশিয়ার তেল পরিশোধনাগারে ইউক্রেনের ড্রোন হামলার সূত্রে প্রতিষ্ঠানটি এ কথা বলেছে। গত শনিবার অর্থাৎ 16ই মার্চ রাশিয়ার ক্রাসনাদারের স্ল্যাভিনস্ক, কলিজাটা বের হয়ে গেছে উচ্চারণ করতে গিয়ে, পরিশোধনাগারে ইউক্রেনের ড্রোন হামলায় কিছুক্ষণের জন্য আগুন লেগে যায়। এই পরিশোধনাগারে বছরে 85 লাখ মেট্রিক টন তেল পরিশোধন করা হয়, যার দৈনিক ক্ষমতা 1,70,000 ব্যারেল। ওরে বাপরে বাপ! রয়টার্সের বিশ্লেষণে বলা হয়েছে, এ হামলায় বছরের প্রথম প্রান্তিকে রাশিয়ায় তেল পরিশোধনের ক্ষমতা 7% কমেছে। এদিকে ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর এক ঘোষণায় মধ্যপ্রাচ্য পরিস্থিতির আরও অবনতি হওয়ার আশঙ্কা করা হচ্ছে। বিশ্লেষণকারী সংস্থা আইজির বাজার বিশ্লেষক টনি সিকামোর বলেন, সম্ভবত ফেডারেল রিজার্ভ এ মাসে নীতি সুদ হার অপরিবর্তিত রাখবে। এরপর জুন মাসে তারা নীতি সুদ হার কমাবে কিনা তাও এখন রীতিমতো টস করার মতন বিষয় হয়ে গেছে। যুক্তরাষ্ট্রে সুদ হার কমলে চাহিদা বাড়বে, এতে তেলের দাম আরও বাড়ার সম্ভাবনা আছে। গত শুক্রবার অর্থাৎ 15ই মার্চ পশ্চিমা পৃথিবীতে সপ্তাহের শেষ কর্মদিবস পর্যন্ত চলতি বছর ব্রেন্ট ক্রুডের দাম বেড়েছে 11 ও WTI ক্রুডের দাম বেড়েছে 13%। বুঝতে পারছেন তো বিশ্বের তেলের বাজার কোন দিকে আছে বর্তমানে? আল্লাহ জানে। আমাদের মানে কর্তৃপক্ষ আবার নতুন করে কোন গান গাওয়া শুরু করে, যেখানে ভারতে নির্বাচনের জন্য কি করছে, তেলের দাম কমায় দিছে। তারাও কিন্তু জানে যে বিশ্ববাজারে তেলের দাম বাড়ছে, এবং 2023 সালের নভেম্বরের চাইতে এই সময় এটা মানে সর্বোচ্চ। এখন আমাদের দেশে আবার কোন সর্বোচ্চে নিয়ে যায়, আমি আছি সেই দুশ্চিন্তায়। আশা করি এই ভিডিওটা শোনার পরে আপনারাও সেই দুশ্চিন্তায় খাচ্ছেন। দেখা যাক কি হয়, কারণ আমাদের দেশের এই ধরনের কাজগুলো যারা করে, নীতি নির্ধারক যারা আছে, তাদেরকে বিশ্বাস করা আসলে খুবই কঠিন। কখন যে তারা কোন কাণ্ড ঘটায় বসে
কোন অজুহাত দিয়ে, তাদের কাছে কিন্তু অজুহাতের অভাব নাই, প্রচুর অজুহাত আছে তাদের কাছে। যেরকম অজুহাত দেয় ডিজেলের দাম নিয়ে, যেরকম অজুহাত দেয় পেট্রোল অক্টেনের দাম নিয়ে, সেরকম গ্যাস, পানি, বিদ্যুৎ, মানে প্রত্যেকটা বিষয়ে তাদের কাছে কিন্তু অজুহাত আছে বস্তায় বস্তায়। আর দিন শেষে বলির পাঠা হয় কিন্তু জনগণই। কী আর বলবো বলেন, আমিও জনগণ হয়ে ঠেকে গেছি, এই জন্য পাঠা হইয়া আসি। যদিও সস্তারস্ত পাঠার মতন না, একটু চিকনা চাকনা মানুষ আর কি। যাই হোক, মানে এই প্রবাদ প্রবচনের খাতিরে কথাটা বললাম আর কি। তাহলে সাবধান থাকেন সবাই, দোয়া করেন যাতে এই খবরে বাংলাদেশের তেলের দামটা না বাড়ে, বরং আরও যেন কমে। আমরা আরও কম মূল্যে জ্বালানি চাই। আমাদের যে বিপিসি, বাংলাদেশ পেট্রোলিয়াম কর্পোরেশন, তারা এখনও কিন্তু প্রচুর মুনাফা করছে তেলের দাম এতটুকু কমানোর পরেও। তো প্রচুর না হয়ে এইটা আরও যদি কম হয়, মানে মুনাফা করুক কিন্তু মুনাফার পরিমাণটা আরও যেন কমিয়ে যদি আনে, তাহলে আমরা কিন্তু এর চাইতে আরও কম দামে জ্বালানি তেল ক্রয় করতে পাবো। তখন কিন্তু আমরাই রাজনৈতিক দলগুলোর সম্পর্কে ভালো কথা বলবো, প্রচার করব এবং বিপিসিকেও প্রশংসায় ভাসিয়ে দেব। কি দিবেন না? আশা করি অবশ্যই দিবেন। ভালো থাকবেন সবাই, বিদায় নিলাম আজকে। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।